হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হ্যাশমিশন লফট থেকে তাহসিন বলছি। চলে আসলাম আমি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে মূলত লফটের কি অবস্থা যাবতীয় তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করব। অনেকদিন পরে চলে আসি আপনাদের মাঝে ভিডিও নিয়ে। ভিউয়ার্স, বেশি কথা বলবো না, চলেন আগে ভিডিওটা শুরু করি। সর্বপ্রথমে যদি আমি আপনাদের বাচ্চাগুলো দেখাই, এখানে দেখতে পারবেন সব বাচ্চাই আছে, কিন্তু একটা বাচ্চা নাই। সেটা হচ্ছে যে কামাগারের বাচ্চাটা। কামাগারের যেই বাচ্চাটার পায়ে প্রবলেম হয়েছিল, আমি আপনাদের দেখাইছিলাম আমার আগের ভিডিওতে, আপনারা দেখতে পাচ্ছিলেন। সেই বাচ্চাটা কিন্তু নাই। এখন সেই বাচ্চাটা কিভাবে মিসিং হলো আমি যদি একটু আপনাদের বলি, আমি সব বাচ্চাদের গোসল করানোর জন্য ছাড়ছিলাম বাইরে। ফ্লাইং শেডের অবস্থা তো আপনারা জানেনই, ফ্লাইং শেডের অবস্থা কীরকম হয়ে আছে। তারপর যদি আমি আপনাদের দেখাই, দেখতে পাবেন শেডের উপরের ছাদটা কিন্তু নাই, পড়ে গেছে। এখন ফ্লাইং শেডের কাজ শুরু করবো আস্তে ধীরে। শীঘ্রই আপনারা সের ভিডিও পাবেন যে ফ্লাইং শেডের কাজ করব। আমি এবার চিন্তা করতেছি গুণা মেরে দিব, কারণ টাইতে কাজ হচ্ছে না। যা দেখতেছি টাইটে কাজ হচ্ছে না, এজন্য আমি গুণা মেরে দিব, গুণা দিয়ে আটকাই দিব ফ্লাইং শেড। এখন মূলত যে আমি সব বাচ্চাদের ছাড়ছিলাম, ওই বাচ্চাটা এর উপর উঠছিল, এর উপরে উঠে গলায় লালের বাচ্চা অনেকদিন পরে ছাড়া পাইছে, এজন্য ওরা আকাশে উঠতেছিল। আর ওই বাচ্চাটা এখানে উঠছে ফার্স্টেই, এখান নিচের থেকে ও এর উপরে উঠছে। এর উপরে উঠে উপর থেকে 4-5 রাউন্ড দেওয়ার পরে ও আস্তে ধীরে ওইদিকে টান মারে। ওইদিকে টান দেওয়ার পরে আমার এই আশেপাশে, আপনারা অনেকেই জানেন, আমার যারা কন্টিনিউ ভিডিও দেখেন তারা কিন্তু জানেনই, আমার আশেপাশে যারা আছে তারা বাইরের কবুতর দেখলেই হলো, তারা কিন্তু কবুতর ছেড়ে দিবে কবুতর ধরার জন্য। সেরকমই কি সবাই কবুতর ছেড়ে দিছে ওই কবুতরটাকে ধরার জন্য। ওই কবুতরটা ওই পাশে যেয়ে পড়ছে বা ওই দিকেই চলে গেছে। আমি লাস্ট ওকে দেখছি এই বিল্ডিংয়ের জন্য, আমি ওই সাইডটা দেখতে পারি না। আমি লাস্ট দেখছি এদিক থেকে যেতে, এদিক থেকে যে ও ওইদিকে হয়তো বা কোথাও বসছে, কেউ ধরে ফেলছে। এখন কথা যে মানে কবুতর জগতে আমি আপনাদের বরাবরই বলে থাকি যে ভালো মানুষ পাওয়া একটু টাফ। কারণ যে সবাই কবুতর ধরার আশায় থাকে, আর যারা কবুতর ধরার আশায় থাকে তাদের কাছে যদি কবুতর যায়, সেই কবুতর পাওয়ার আশা করা মানে বোকামি। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে লফটে কোন কোন বাচ্চাগুলো আছে। আমি যদি একটু বাচ্চাগুলোকে আপনাদের দেখাই, এই বাচ্চাকে দেখছেন, এটা কি যে শেখর আর ঘিয়া চুন্নি না কি বলে, ওই ওই এই পেয়ারের বাচ্চা এখন আছে। মূলত বাচ্চা আমার এখানে কয়টা, 1টা 2টো 3টা 4টা 5টা 6টা 7টা 8টা বাচ্চা ছিল, একটা বাচ্চা মিসিং, মানে উড়ে গেছে যেটা। আর এখানে মদ্দা তো আপনারা দেখছেনই, হোয়াইট গোল্ডেনের মদ্দা এক পিসি আছে। মুবিন আজকে খাবার দিয়ে দিছে, আমি ওঠার আগেই আজকে মুবিন উঠছে, মুবিন উঠে খাবার দিয়ে দিছে কবুতরদের। সব কবুতরই খাবার খাচ্ছে। আর এই বাচ্চাটাকে আমরা একটু চেক দিব যে এই বাচ্চাটাকে কেমন খাওয়াচ্ছে। বাচ্চাটার পেটে হালকা খাবার আছে, বাচ্চাটা খাওয়ার জন্য আকুবাকু খাচ্ছে, কিন্তু এই বাচ্চাটাকে খাওয়াতে যাচ্ছে না ওর বাবা মা। আর এই বাচ্চাটা মাশাল্লাহ খুঁটে খেতে পারে। আরও একটু খাওয়া শিখলে, ভালোভাবে খাওয়া শিখলে এই বাচ্চাটাকে আমি এই খাঁচায় দিয়ে দিব। কালকে ভিডিও করার সময় মুবিন তো দেখাইছে একটা ডিম পারছে। আর এদের ডিমের কি অবস্থা একটু যদি আমরা চেক দিই, এদের ডিমগুলা 2টো ডিমই ফাটাইছে, কিন্তু বাচ্চা বের হতে পারতেছে না। আমরা যদি একটু বাচ্চা দেখি বের করা যায় কিনা। বাচ্চাটা কি ভিতরে মারা গেছে? আমরা একটু দেখি বাচ্চার কি অবস্থা। আমার তো মনে হচ্ছে বাচ্চা ভিতরেই মারা গেছে। বাচ্চাটা মারা গেছে, বাচ্চাটা আর বেরোতে পারে নাই। দেখেন কি করতেছে। এবার যদি এই ডিমটা একটু ধরি আমরা, দেখেন ধরতে দিবে না মোটে। এই ডিমটা যদি এখন আমরা একটু চেক দিই, দেখি ভিতরে কি অবস্থা। ডিম তো ফাটাইছে। দুটো ডিমেরই ভিতরে বাচ্চা মারা গেছে। যেহেতু এই দুটো বাচ্চাই মারা গেছে, দেখতে পারবেন এই দুটো বাচ্চাই কিন্তু মারা গেছে। সিরাজির বাচ্চা হয়েছিল, দুটো বাচ্চাই হয়েছিল, কিন্তু দুটো বাচ্চাই মারা গেছে ডিমের ভিতরে, এটা বেরোতে পারে নাই। এখন আমি যে কাজটা করব সেটা যে এদের এখানে কিন্তু
এদের এখানে কিন্তু ডিম ফুটছে, দুটো বাচ্চাই দেখতে পারবেন। এদের এখানে কিন্তু দুটো বাচ্চাই ফুটছে। আমি একটা বাচ্চা নিয়ে এখানে রেখে দিব। আরেকটা বাচ্চা, এই যে এদের এখানে যেহেতু দুটো বাচ্চাই ফুটছে, এরা একটা বাচ্চা বড় করুক। এরা একটা বাচ্চা বড় করুক, দেখতে পারবেন। এই যে কিন্তু ওদের বাচ্চাটা, এই যে হচ্ছে ওদের বাচ্চা। আরেকটা বাচ্চা কিন্তু এই যে একটা বাচ্চা আমি এদের দিয়ে দিলাম। এরা একটা বাচ্চা বড় করুক, আর একটা বাচ্চা ওরা বড় করুক। এই যে এদের কাছে আমি একটা বাচ্চা দিয়ে দিলাম, এদের কাছে একটা বাচ্চা থাকুক, আর এদের কাছে একটা বাচ্চা থাকুক। আমি ওই দুইটা ডিম নিচে কুকুরকে দিয়ে দিলাম, নিচে কুকুর খেয়ে ফেলবে ওই ডিম দুটো। আর এরা একটা বাচ্চা বড় করুক সিরাজির, আর এরা এদের নিজেদেরই বাচ্চা বড় করতে লাগুক। ভিউয়ার্স, আপনারা তো দেখতে পারলেন লফটের কি অবস্থা। সিরাজি যে প্রথম জোড়া ছিল, ওই জোড়ার ডিম হচ্ছে গিয়ে আমার ফেলে দিতে হয়েছে। নিচে যে সিরাজি জোড়া ছিল, সেই সিরাজির একটা একটা করে বাচ্চা আমি এদের কাছে দিয়ে দিছি। এখন আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়। ভিউয়ার্স, আজকের ভিডিও পর্যন্ত। আজকের ভিডিও আর বেশি বড় করবো না। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।